আমি সমস্ত হিজড়া জনগোষ্ঠীর পক্ষ থেকে এখানে এসেছি, সেই আন্দোলন করা এটা আমি মনে করেছি সামাজিক দায় আমার। এটা তো শুধু বাচ্চা শিশু না, কিন্তু হিজড়ারাও কিন্তু ধর্ষণের শিকার হচ্ছে, প্রতিদিন রাত্রে কিন্তু হচ্ছে, কিন্তু এগুলো কিন্তু নিউজে আসছে না। সো অনেক এরকম অনেক শিশু, আরও শিশু ধর্ষণ হচ্ছে। আজকালকে আসিয়া মারা গেল, তার পরের দিনে আজকে সাতক্ষীরাতে পরের দিনে একজন ধর্ষণ হলো, একটা শিশু, সেও ক্লাস 8-এ পড়ে। সো এটা বেড়েই যাচ্ছে। সো এমন একটা শাস্তি দেওয়া উচিত। আমি মনে করি যে আমাদের আরও আর্টিস্ট যারা ছিলেন তারা সবাই বলে গেল যে ফাঁসি আসলে কিন্তু এটা মুখ্য না, তাকে এমন শাস্তি দিতে হবে যেন মানুষ বুঝে যে এটা এইরকম অপরাধ আর করা যাবে না। আমাদের ছোট বোন আসিয়া ধর্ষণের শিকার হয়েছে। সো তাকে কিন্তু কোনো পোশাকের ইয়েতে কিন্তু ধর্ষণ করেনি, সে একটা শিশু বাচ্চা, তার কি অপরাধ ছিল। এবং সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে আমরা ফ্যামিলি থেকেই সে কিন্তু ধর্ষিত হয়েছে, এমনকি বাইরের কোনো কিন্তু কিছু না, সে ফ্যামিলিতেই ধর্ষিত হয়েছে। তো আমার কাছে মনে হয় ফ্যামিলির শিক্ষাটা অনেক বড়, কিন্তু সে তো কোনো পোশাকের জন্য ধর্ষিত হয়নি। সো পোশাকটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের দেশের মানুষ এটাকে কীভাবে দেখছে। হ্যাঁ, আমি একটা ড্রেস পরে বের হলাম, মানুষ আমাকে কীভাবে দেখবে, মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। মানুষের দৃষ্টিভঙ্গি দেখেন, আমি কিন্তু একজন হিজড়া মানুষ আচ্ছা, কিন্তু এটা আমাদের জন্য আসলে আমার জন্য অনেক কষ্টকর এই কথা উত্তরটা দেওয়া। এই কারণে কষ্টকর কারণ বাংলাদেশে যেখানে হিজড়াদের অধিকারই নেই, তারপরও আমরা যুদ্ধ করে যাচ্ছি। তো আমরা কতটুকু নিশ্চয়, আমরাও তো এখানে একদম মানে কি বলবো, সমাজ যেখানে আমাদেরকে সমাজ থেকে বঞ্চিত করে দিচ্ছে, কিন্তু আমরা আমাদের নিরাপত্তাটা কোথায় পাবো? আমরা তো সমাজের কাছ থেকে আমরা নিরাপত্তা চাবো। আপনি দেখেন প্রতিদিন রাত্রে কোনো না কোনো হিজড়া কিন্তু ধর্ষিত হচ্ছে, কোনো না কোনো হিজড়া দর্শিত হচ্ছে। তো এই বিচারগুলো আমরা কোথায় পাবো? কারণ আমাদের সেই আইনটা নেই। তো আমাদের আগে সেই আইনটা তৈরি করতে হবে। আইনটা এমনভাবে তৈরি করতে হবে যেন নারী পুরুষ হিজড়া সবাই সমানভাবে সেই আইনটা ভোগ করতে পারে। হিজড়াদের সুযোগ সুবিধা এখন তো মনে করেন প্রথমেই তো হিজড়ারা পড়াশোনা করতে পারে না, স্কুলে যেতে পারে না। যদি এমন কোনো আইন থাকতো যে তারা জন্মের পরপরই পরিবারেই মানুষ হবে এবং পরিবার থেকে শিক্ষাটা নিয়ে সে স্কুলে যাবে, এই বৈষম্যটা যতদিন পর্যন্ত না যাবে ততদিন পর্যন্ত আমাদের সমাজ আগাতে পারবে না। কারণ আমরা জানি যে আমাদের জনগোষ্ঠীর অনেকেই আছে, এখন দেখেন কেউ মাস্টার্স কমপ্লিট করছে, কেউ ভালো ভালো জায়গায় চাকরি করছে, কেউ নার্স আছে, কেউ ডাক্তার আছে। সুযোগ দিলে সবাই এগিয়ে যেতে পারবে। সো এটাই আমার বলার, যে নারী পুরুষের পাশাপাশি হিজড়াদেরও একটা সুরক্ষা আইন করুক, যেখানে সে সুরক্ষা পাবে এবং আইনি বিচারটা সে পাবে।